তাদের কাছে একটাই কথা যে তারা আমাদের প্রোটেক্ট করুক। আমরা কোনো সহিংসতার সাথে যুক্ত নেই, আমরা কোনো সহিংস দলের সাথে যুক্ত নই। আমরা সবাইকে বেছে আমরা এই দলে দিয়েছি। এই দল কোনো সহিংসর সাথে কোনো যুক্ত নাই। আপনারা আমাদের তুলে দিয়ে যায় না, আমাদের কাজকর্ম দেখে আমাদের প্রোটেক্ট করার ব্যবস্থা করেন, কারণ আমরা কোনো সহিংসর সাথে যুক্ত নেই। খুদাই কাউকে তুলে নিয়ে যাচ্ছেন কিসের জন্য? তাকে দেখুন, চেক করুন সে কি কাজ করেছে, উপযুক্ত অ্যালিগেশন দিন, দিয়ে তারপর তাকে নিয়ে যান। আমরা কখনো তাকে বাধা দিব না। আর আমরা এটা চেক করতে পারি, আজকে আমরা এখানে আছি, যারা আছি 99% আমরা ছাত্র, আমরা ছাত্রছাত্রী, আমরা শিক্ষার্থীরা মাঠে নেমেছি কিসের জন্য? আমাদের আন্দোলনের জন্য, আমাদের দাবির জন্য। আমাদের দাবি মেনে হবে আমরা চলে যাব। আমাদের কোনো সহিংস, আমাদের গাড়ি ভাঙচুর করা, কোনো অফিস ভাঙা, সামরিক কোনো জায়গা ভাঙা, আমাদের এটা কোনো আগুন লাগানো, এটা কোনো আমাদের ইন্টেনশন নেই। আমাদের ইন্টেনশন আমাদের দাবি। প্রধানমন্ত্রী যদি আমাদের দাবি মেনে নেয়, আমাদের আর করার কিছু নেই, আমরা মাঠে থাকবো না। আমাদেরও পড়াশোনা আছে, মনের পড়াশোনার সমস্যা হচ্ছে, তো যদি এত কিছু বাদ দিতে তো আমাদের কোনো সমস্যা হয় না। তো আমরা তার কাছে অনুরোধ করবো যে তিনি যাতে আমাদের দাবিটা মেনে নেন এবং আমাদের দাবিটা সফল করেন। আমরা আমাদের যাতে সবাইকে এই মাঠে না থাকতে হয়, আর গুলি খেয়ে যাতে অসংখ্য মায়ের ছেলে বা মেয়েকে মারা যেতে না হয়। তাদের মায়েরা এতদিন পর্যন্ত তাদের মানুষ করেছে যে ছেলে তার বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পুলিশ হবে, বিজেপি হবে, কিন্তু এখন যে অবস্থা পুলিশ বাহিনী হয়েছে, আমি মনে করি যে একটা পুলিশ, বিজেপি, আর্মি এর চাইতে একটা রিক্সাওয়ালার সম্মান বেশি। আমি তাই মনে করি একটা রিক্সাওয়ালার সম্মান বেশি, কারণ একটা রিক্সাওয়ালা কখনো এই যে কাজগুলোতে বাধা দেয়নি, বাধা দিয়েছে সে সামরিক বাহিনী, পুলিশ বাহিনী। আমি জানি না আজকে আমি কথাগুলো এখানে বললাম, আমার পরবর্তী অবস্থা কি হবে। তাদের কাছে একটাই কথা যে তারা আমাদের প্রোটেক্ট করুক। আমরা কোনো সহিংসতার সাথে যুক্ত নেই। মাতৃভাষায় গান দিয়ে আজ আমরা তাদেরকে শোকের কথাটা আমরা সবার কাছে তুলে ধরেছি, এবং আমাদের আজকে যে কাজ, মূল কাজ ছিল সেটা হলো লেখালেখি। আমরা মূলত লেখালেখি করতে বের হই।